আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল দেখেন আমার পুঁইশাকের গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। মানে কদিন আগেই এগুলোর ডাঁটা লাগাইছি আমি, আর এগুলোর মধ্যে কি সুন্দর পাতা চলে আসছে দেখেন। তো নিজের গাছের শাক খাবো এটা চিন্তা করে ভালো লাগতেছে। এখন দেখা যাক অল্প কয়েকদিনের মধ্যে যখন এরকম সুন্দর হয়ে গেছে তাহলে আশা করা যায় শীঘ্রই এগুলো ইনশাআল্লাহ বড় হয়ে যাবে, খাওয়ার উপযোগী। তো প্ল্যান্টারের গাছগুলো বেশ ভালোই, আরও কিছু লাগানোর ইচ্ছা আছে। এবং এই প্ল্যান্টারে আমি ভাবতেছি শাকসবজি এই টাইপের জিনিসপত্রই লাগাবো। শাক লাগালেই ভালো মনে হয়, কারণ শাকই অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর আমি সকাল সকাল উঠে খুবই আশ্চর্য, ছুটির দিনে রিহান সকাল সকাল উঠে বসে আছে, সে হোমওয়ার্ক করতেছে। এত মানে সে দায়িত্ববান হয়ে গেছে, রেসপন্সিবিলিটি মেনটেন করতে শিখছে। মানে আমি খুবই খুশি, খুবই প্রাউড, আলহামদুলিল্লাহ। ও নিজে নিজেই সব ওর পড়াশোনাগুলো কমপ্লিট করতেছে। তো আমি রাত্রে দেখছি এই জিনিসটা যে ওর হোমওয়ার্ক দিছে, মানে অনলাইন ক্লাস চলতেছিল, এখন রবিবার থেকে স্কুলে যেতে হবে। তো ওদের গুগল ক্লাসরুমে এই পড়াশোনাগুলো যেগুলো দিয়ে দিছে ম্যাটেরিয়ালস, নিজে নিজে পড়াশোনা করতেছে, সে হোমওয়ার্ক দিয়ে দিছে। আমি খুবই খুশি। এটা কিন্তু বর্ডার লাইন করতে হবে, হ্যাঁ, রং টং করার পরে। তো এই সেভিং শিপটা ও আঁকাইতেছে পাইরেটসদের না, ক্রিস্টোফার কলম্বাস যেটাতে করে গেছিল এটা। হ্যাঁ, স্প্যানিশ এম্পায়ারের শিপ। কালকে রাত্রে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। আর সকালের ভাজি কালকে আমি করি নাই, কাঁচা বাজার ওইভাবে করে ছিল না বাসায়। তো এই জন্য আমি এখন একটু ভাজি করবো সকালে নাস্তার জন্য। তো এটা আমি গোটা বাসা করতেছি, হেল্পিং হ্যান্ড ও এখন আসে নাই। আমি শাক টাকগুলো সব বের করে বারান্দায় রাখছি। আজকে যে রান্না হবে লাউটা রাখছি, এখন ও আসলে করে বাছা করবে, ততক্ষণে আমি ভাজিটা বসাই দিই। এই তো ওর জন্য ওয়েট করলে দেরি হয়ে যাবে, আমি নিজেই এর জন্য কাটাকাটি শুরু করতেছি। ভাজি করলাম, এই যে শাক সিদ্ধ করে রাখছি, কলমি শাক, ভাজি রাখছি, সকালে নাস্তা করবে। তো এখন রান্নার আয়োজন চলতেছে। এখানে ডাল ধুয়ে রাখলাম, মাছ ভিজিয়ে রাখছি, বারান্দার অবস্থা নেই, কোটা বাছা চলতেছে এখনো, শাক টাক চলতেছে। যে লাউ, আজকে লাউতে মাছ হবে। নাস্তা এখনো করি নাই, পাউরুটি সেঁকে রাখা হয়েছে, নাস্তা করবো এখন। রান্না বান্না শুরু করে দিয়েছি। আর ফার্স্টে রান্না করতেছি পুঁই শাক দিয়ে ডাল। তো আমি সাধারণত রান্না করার সময় যেগুলো সহজ রান্না সেগুলো তাড়াতাড়ি করে ফেলি, তো তারপরে মেন ডিশটা করি। তো এই জন্য ভাজি টাজি ডাল টাল এগুলো আগে করে ফেলি। তো আজকে আমি পুঁই শাকটা দিয়ে শুরু করছি। আর মাছ ভিজানো, তো মাছটা মনে হয় এখনও গলে নাই। তো মাছ দেখেন শেষ পর্যন্ত মাছ ধুয়ে নিয়ে একেবারে মাখায় রাখছি, ম্যারিনেট করে রাখছি। আজকে তো মাছ ভাজবো না, কারণ লাউ দিয়ে মাছের সাধারণত মাছটা ভাজা হয় না। মাছটা কষায় তারপরে রান্নাটা করলে বেশি মজা হয়। লাউ তরকারির মধ্যে ভাজা মাছ দেয় না কেউ, দেয় অনেকে ইচ্ছা যার, কিন্তু আমাদের পছন্দ না খুব একটা। আর পুঁই শাক ডাল তো রান্না রেডি। তো এখন শাক ভাজি টাক ভাজিও করা শেষ, রান্না বান্না সব শেষ, রান্নাঘর ক্লিন করাও শেষ একদম। তো একটু দেখে নেই কী কী রান্না করছি আজকে। লাল শাক ভাজি, এটা আছে ডাল, আর এখানে আছে কি পেয়ারা, অর্ধেক পেয়ারা কাটা হয়েছে, আব্বু সকালে নাস্তার সঙ্গে খাইছে, আর অর্ধেক আছে ওটা খাওয়ার জন্য রাখছি। আর এখানে দেখি কি আছে পাতিলে, এটা হলো পুঁই শাক দিয়ে ডাল। রেহানের বাবা পুঁই শাক দিয়ে ডালটা পছন্দ করে, সেদিন রান্না করছি, আজকেও বলছে যে একটু রান্না করো। আর লাউ দিয়ে মাছ তরকারি, তো আম্মু সবসময় রান্না করে, আজকে আমি রান্না করছি, জানি না কেমন হবে। এই তো রান্নাঘর সব ক্লিন করে রাখছি। এটা রাখছি যে চট করে একটু মুছে ফেলার জন্য। রায়নের ছোটোবেলার পায়জামা রিজেক্টেড, তো আমি এগুলো ইউজ করি চট চট করে মুছে ফেলার জন্য, একটু পানি পড়লে মুছে ফেলি। আর এখানে একটা পাপোশ রাখছি রান্নাঘরে, সেটা কালকে কিনছি, আপনারা দেখছেন আগেই। তো তারপর এটা রাখছি, এখানে পানি পড়ে, অনেক সময় মাছ ধোয়া করতে গেলে পানি পড়ে, দাঁড়ালে একটু সুবিধা হয়। এই তো, আর এটা খোলা,
তো এটা খোলার একটা কাহিনী আছে। তো আমরা ইন্টেরিয়রের কাজ করছি, করানোর পরে তো ওনারা এখানে একটা জালির কথা বলছিলাম আমি, যে এখানে একটা জালি দিতে হবে, না হলে আলু পেঁয়াজ এগুলো পচে যাবে। তো ওনারা করছে কি জালি দিছে, বাট দিছে কোথায় দেখেন এতটুকু, যেটা দেখে কোনো লাভই হয় না। তো পরে বলা হয়েছে ভাইয়ারা আসলে করছে, ওদেরও দোষ না খুব একটা, ওনারা আসলে বড় জালিটা পায় নাই, পরে চিকনটা লাগাই দিছে। এখন ওনারা বলছে যে আপনারা বাসায় উঠেন, ওঠার পরে আমরা লাগাই দিব। সো এই কাজটা পেন্ডিং আছে, আর এটা করতে হবে। ওনারা আবার একদিন আসবে হয়তো, এসে এটা করে যাবে। তো আর এখানে এই তাকগুলোতে আমি কিছু রাখি নাই, এত ধুলাবালি, যার জন্য ওইরকম তেমন কিছু একটা রাখা হয় নাই। এখানে সব কিছু মেঝেটা যে ধুয়ে রাখছি, এটা সিঙ্কের পানি জমানোর, তো এটা লাগবে না, ভাবছি যে এটা তুলে রেখে দেবো, ধুয়ে রাখছি। ওই যে ওইটা দিয়ে আটকায় দিয়ে পানি অনেক কিছু ধোয়া যায় আসলে এখানে। তো এই হলো অবস্থা। এটা মেঝেটা যে শুকনাই মোটামুটি, মুছে টুছে রাখি সবসময়। তো এগুলো একটু ভালো মতো শুকাইলে তারপরে কেবিনেটে ঢুকাই রাখি। দেখেন রান্নাঘর ক্লিন, একদম পরিষ্কার। আর এখন যাব গোসলে। তো আমাদের এই সেলফটার কি অবস্থা দেখেন, রায়ন তার দোকান অবশ্যই বানাই ফেলছে। আমরা এখনও শোপিস টাইপ জিনিসপত্র কিনি নাই, এই জন্য এগুলো এখন সব ফাঁকা। এই জন্য এখন আপাতত ফাঁকা। তো ধীরে ধীরে কিনবো আসলে, সংসার সাজাতে গেলে তো একটু টাইম লাগে, একদিনে তো আসলে মানুষের সব কিছু হয় না। যেমন আমাদের ডাইনিং টেবিলটা এখনও মানে ফ্রেমটা এখনও আসে নাই। তো এই তো টুকিটাকি জিনিস মানে ধীরে ধীরে হচ্ছে সব কিছু। সকালে পুঁই শাক বাছার সময় এই ডাটাগুলো আমি রাখছি, এগুলো এখন প্ল্যান্টের মধ্যে লাগাই দিব। তো চলেন দেখি। এই ঘর মুছে দিয়ে গেছে, তারপরও মানে এই যে জানালা খোলা, দেখেন কি অবস্থা, বালু, আবার বালু, কনস্ট্রাকশন চলতেছে চারপাশে, দেখেন বালু জমে গেছে। মনে হচ্ছে সমুদ্রের পাড়ে, সমুদ্রে দেখবেন যে হোটেলগুলোতে, কক্সবাজারের হোটেলগুলোতে যে এরকম বালু জমে, বাতাসে বালু ওড়ে, আমার ঘরে হয়েছে এই অবস্থা। কত আর মুছবো, সারাটা দিন মোছা ঝাড়া আর কত সম্ভব। তো আমি যে এখন গাছটা লাগাবো এখানে প্ল্যান্টের মধ্যে, আমার সবগুলো লাগানো শেষ। তো আমি লাগাই টাগায় পানি টানি দিয়ে বের হয়ে আসছি। 2-1 ফোঁটা করে পানি পড়তেছে, বৃষ্টি পড়তেছে 2-1 ফোঁটা করে। এখন তো বাতাস প্রচুর, লাগাই দিই, এত বাতাস। আর এই যে বিছানা সব এলোমেলো হয়ে গেছিলো, আমি তো চাদর উল্টায় গেছিলো, ঠিক করলাম। প্রচুর বাতাস, সঙ্গে প্রচুর বালি। তো আমি আজকে একটা কথা বলি আপনাদের, যে এই বিছানাটা আমরা যে ম্যাট্রেস কিনছি, ওটা আমরা আপনাদের দেখাইছি সেদিন যখন আনছিলাম। তো এই যে ম্যাট্রেসের ম্যাট্রেস টপ, এটা ম্যাট্রেস টপ। তো আমরা যখন ম্যাট্রেসটা বানাইতে দেই ইউরেশিয়াতে, তখন আমরা খাটের মাপটা দিছি, বলছি যে এই মাপের খাট কেনা হয়েছে। বাট ওরা করছে কি, পুরা খাটের মাপে ম্যাট্রেসটা বানাইছে। যে ওইটা ওরা যে আমাদের সাজেস্ট করবে যে এটা একটু কম বানাইতে হয়, মানে 1 ইঞ্চি করে কম সাইজ দিতে হয়, সেটা কিন্তু ওনারা আমাদের সাজেস্ট করে না। আর আমরা ভাবছি আমরা খাটের মাপ দিয়ে দিচ্ছি, ওনারা তো ওটা জানে যে কীভাবে কী করতে হয়। তো সো আমরা আর বলি না যে 1 ইঞ্চি করে কম দিবেন। তো ওনারা করছে কি, একদম খাটের মাপে মাপে ম্যাট্রেস দিছে। সো চাদরগুলো এরকম ঝুলে থাকে, চাদরগুলো মানে গুজার কোনো উপায় নাই। আর এত ভারী, এত হেভি, দেখেন একদম খাটের সাথে ভিড়ে ফিরে আসছে। তো এখানে একটুও চাদর যে গুজে রাখবো সেরকম কোনো উপায় নেই। তো এইভাবে করে। আর এটা ম্যাট্রেস টপের আপনার রাবার, তো এটার সাথে কেমনে রাখবো আমি জানি না, এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো আপনাদের কোনো সাজেশন থাকলে যে আমি চাদরটা কীভাবে ভাঁজ করে দিতে পারি, কীভাবে মানে এরকম করে ঝুলেই থাকতেছে, বাট করতে পারতেছি না। তো এই খাটগুলোতে তো সমস্যা নাই, এই খাটগুলোতে যে নিচে এরকম ফাঁকা, এই খাটগুলোতে সমস্যা নাই। বাট আমাদের রুমের খাটটাতে, ওটাতে একটু সমস্যা, ওটা একটু দেখায় আপনাদের, চলেন। এই দেখেন আমার রুমের খাটটা। তো আমার রুমের খাটটাতে তো যেহেতু যে এরকম ডিজাইন, আমি যে এটা এরকম করে মানে গুজে যে দিব, এই গুজে আমি দিতে পারতেছি না। এটা এতই টাইট, মানে ম্যাট্রেসটা তো অনেক হেভি, অনেক ভারী, প্লাস এতটুকু জায়গা নাই। একটু যদি গ্যাপ থাকতো
তাহলে হয়তো আমি এটা এইভাবে করে রাখতে পারতাম। তো আমার খুবই কষ্ট হচ্ছে, এইভাবে করে করতে পারতেছি না। রিহানের বাবাই এটা করছে, অবশ্য ওরও অনেক কষ্ট হয়েছে, ও অনেক চাপাচাপি করে এইভাবে করে কোনো রকমে গুছছে, তারপরে যেরকম হয়ে গেলে এটা আমি সহজে বুঝতে পারি না যে এরকম একটু আলগা আলগা হয়ে থাকে। এই হলো অবস্থা, মানে একটা ঝামেলাই পড়ে গেছি। তো আপনারা ম্যাট্রেস যদি কিনেন অবশ্যই আপনারা ওই মানে একটু গ্যাপ দিয়ে, মানে খাটের যে মাপ তার চেয়ে 1 ইঞ্চি করে ছাড় দিয়ে ম্যাট্রেসের মাপটা দিবেন। মানে দোকানের ওরা আমাদের সাজেস্টই করলো না, বলতে পারতো যে এভাবে নিলে তো আপনার খাটের সাথে লেগে যাবে, অনেক ভারী, আপনারা চাদর গুজাইতে পারবেন না, বাট ওনারা আমাদের এই সাজেশনটা দেয় নাই, আমরাও বুঝি নাই। তো আমরা এই যে ঝামেলায় পড়ে গেছি একটু। সন্ধ্যা হয়ে আসছে, আকাশের মুখ ভার দেখেন কি পরিমাণ মেঘ করছে আকাশে, অসম্ভব মেঘ। মানে সন্ধ্যার আগ দিয়ে অন্ধকার হয়ে গেছে, তো রুমে লাইট জ্বালাইছে আর অসম্ভব শীত করতেছে। মানে ঘরের মধ্যে কোনো ফ্যান চালাই নাই আমি, দেখেন। তা আমি রিহানের রুমে একটু আসছি নিরিবিলিতে ভিডিও এডিট করার জন্য, আর শীত করতেছে দেখে ফ্যান চালাই নাই, কিছু করি নাই। বেশ ঠান্ডা, জানলা টানলা সব বন্ধ করে রাখছি। এমনি তো মশার জন্য বন্ধ রাখতে হয়, তো আজকে নেটও দিয়ে রাখি নাই, সব গ্লাস লাগানো। এত বাতাস আর ঠান্ডা ঠান্ডা, মনে হয় যে শীতকাল চলে আসছে, এরকম শীত শীত পড়ছে। রাত বাজে 8টা আর এখন রুটি বানাতে আসছে। তো সকালে রুটি বানানো হয় না, একটা টাইম অনেকগুলো রুটি বানায় আমরা এভাবে করে হালকা ভেজে স্টোর করে রাখি। আমরা একটু হেঁটে টেটে ফিরে আসলাম, আর রায়ান কিনছে কি একটা স্লাইম নিছে আর একটা পালস চকলেট। কি খাইতেছো? পালস চকলেট? তো ওর অনেক ঠান্ডা লাগছে, শরীরটা ভালোই না। তারপর ওর কি মনে হয়েছে ওর আজকে বাইরে যাইতেই হবে, পরে যে একটু হেঁটে উঠে ওর একটু ঘুরাই নিয়ে আসলাম। আর রিহান পড়াশোনা করলো, করে এখন একটু রিল্যাক্স টাইম কাটাচ্ছে না রে রিহান? হ্যাঁ। ওই রায়ান গেম খেলতেছে। আচ্ছা খেলুক, একটু পড়লো যে সন্ধ্যা থেকে। তাহলে আমাকে একটু দেখতে দাও তুমি। আচ্ছা দেখো, আমার সেই সাথের গ্লাস ভেঙে গেছে, এখানে ছিল, আর বাতাসে পর্দা নড়তেছিল, পর্দার বাইরে লেগেই পড়ে গেছে মনে হয়। আর আমরা খেয়াল করিনি, আমরা কিচেনে কাজ করতেছিলাম, তো ঘরে এসে দেখি এই অবস্থা। তো এরকম আসলে কি বলবো, মন খারাপ লাগলো, কিছু করার নাই। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমিতাস ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর নমিতাস ড্রিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।